নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি। ঠিক এই সময় সজনে ফুল খুব পাওয়া যায়, আর সজনের ফুল খাওয়া খুব উপকার। এটা কোনো নতুন রান্না নয়, চিরাচরিত একটি রান্না। অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি সজনে ফুলের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে। আমি কিছুটা সজনে ফুল নিয়েছি, আর এই সজনে ফুলটা কিন্তু আমি গাছে থেকে নিয়ে এসেছিলাম। এবার আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি কিছুটা সজনে ফুল। গাছের তলাতেও কিন্তু প্রচুর পরিমাণে সজনে ফুল পড়ে বাড়িতে, আর বাজারে কিন্তু সজনে ফুল কম বেশি কিনতে পাওয়াই যায়। তাই সজনে ফুলে কিন্তু প্রচুর পচা ফুলও থাকে, খারাপ ফুলও থাকে, বা পোকামাকড় কিছু থাকলে সেটা ভালো করে বেছে নিতে হবে। তারপরে এই ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে জলটা বেশ গরম হয়ে উঠলে ফুলগুলো ছেড়ে দেব, আর গ্যাসটা বন্ধ করে দেব। এই ফুলটাকে 5-6 মিনিট গরম জলে রেখে তারপরে ছেঁকে তুলে নেব। এভাবে প্রসেস ফলো করলে কিন্তু সজনে ফুল একটুও তিতো লাগবে না, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি বিউলি ডালের বড়ি ব্যবহার করেছি, কেউ চাইলে মুসুরির ডালের বড়ি বা মটর ডালের বড়ি ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি কিছুটা বেগুন টুকরো টুকরো করে কাটা, সেটাও কিন্তু নুন দিয়ে লাল লাল করে ভেজে বেগুনগুলো তুলে নেব। ওই তেলে কিছু ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা কিন্তু 1-2 মিনিট ভালো করে ভাজবো, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে আলু আর সিম কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সে আলু সিম দিয়ে একটুখানি ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু এটা ভাজার আগে দিয়ে দেবো মটরশুঁটি, কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে এবার 3টে জিনিস একসাথেই কিন্তু ভাজবো। তার আগে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 4 থেকে 5 মিনিট আমি কুক করতে দেবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা স্বাদ অনুসারে দিয়েছে, কালারটা খুব ভালো আসে। আর দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে ভাজা বেগুনটা দিয়ে দেব। ভাজা বেগুন দেওয়ার পর যেই সজনে গরম জলে ধুয়ে রেখেছিলাম সেই সজনে ফুলটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। দেখুন সজনে ফুল একটু নরম হয়নি, আর সবকটা কিন্তু গোটাই আছে। এবার নাড়াচাড়া দিয়ে আবার স্বাদ অনুসারে দিয়ে দেবো একটু লবণ দিয়ে নাড়াচাড়া দেব। এরপরে সামান্য পরিমাণে জল দেব। তার আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটু কুক 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কুক করে নিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একটু হাইতে দিয়ে রাখবেন, যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। আলুটাও কিন্তু একদম গলে যাবে। ভালো ফুটে উঠলে যেমন 1 চামচ পোস্ত, 1/2 চামচ শস্য, কাঁচা লঙ্কা দিয়ে এটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করতে দেব। 5 মিনিট পর পর্যন্ত এটা আমি কুক করতে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ব্যাস রেডি হয়ে যাবে। লবণ চিনি সব কিছু কিন্তু দেখে নেবে। আর একটু স্বাদ অনুসারে আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগবে। চিনি দেওয়ার পর 5-6 মিনিট পর আমি কিন্তু ঢাকনা দিয়ে খুলে দেখেছি অনেকটা ঝোল কিন্তু টেনে এসেছে। নাড়াচাড়া দিতে থাকবো। এরপরে বেশ শুকনো শুকনো হয়ে গেলে কয়েকটা বড়ি ভেঙে আমি এই ভেতরে সজনে ফুলের ভেতরে দিয়ে দেব। এই চচ্চড়ির ভেতরে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার কিন্তু এই সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি, দুটোই বলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, গরম ভাতে দারুণ লাগে। সজনে ফুলের উপকারিতা নিয়ে আর কোনো কথাই হবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা সজনে ফুল দিয়ে অনেক রকমভাবে রেসিপি বানাই, এই রেসিপিটা কিন্তু সবথেকে বেস্ট। একবার অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতে দারুণ লাগে। বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। আর অবশ্যই হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তবে তো আপনাকে ধন্যবাদটা জানাবো। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আপনাদের কেমন লাগলো? যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা। ধন্যবাদ রেসিপি দেখার জন্য।